প্রত্যাশা আর কি হাসিনাকে নামতে হবে। প্রত্যাশা এখন এক দফা, তো আর বলার কিছু নাই। মানে 9 দফায় ছিল, তারপরেও বাট কালকে যেভাবে শুট করছে আজকেও শুট করতেছে, আজকে কুমিল্লাতে হামলা করছে। সো এরপরে তো আর কোনো দফা নাই, নামতে হবে, শেষ কথা। দেশ ছাড়তে হবে, না হলে নামতে হবে ক্ষমতা থেকে, এটাই শেষ কথা। না এখন কোনো বসাবসি নাই। এখন কিসে বসাবসি? বসাটা তো প্রথম দিন উচিত ছিল। এতগুলো মানুষ মারার পরে কিভাবে বসতে চায়? ওর মুখ মানে মুখে কিভাবে বলে এই কথা যে বসতে চাই আমি? কিন্তু সরকার তো মানছে না। সরকার যদি মানতো তাহলে তো 9 দফা 6 দফা সবই মানতো। এখন তো 9 দফা নাই, এখন তো দফা একটাই, দাবি একটাই। তাহলে এখন দেখেন সরকার মানে কিনা। এক দফা এক দাবি নিয়ে এসেছি। আমাদের খুবই যে সরকার প্রধান আছে তার পদত্যাগের থেকে দাবি নিয়ে এসেছি। আমার ছাত্রদের কেন মারলো? আমি একজন ইউনিভার্সিটি টিচার, আমি আমার ছাত্রদের রক্তের দাবি নিয়ে এসেছি। আমি আর ঘরে থাকতে পারি না, আমি থাকতে পারি না। আমি এখনই সরকারের পদত্যাগ চাই। সরকারের দাবি যদি না মানে তাহলে আরো ভয়ঙ্কর হবে অবস্থা। এটাই সবচেয়ে ন্যূনতম দাবি আমাদের। এর আগে যতগুলো ন্যূনতম দাবি ছিল একটাও মানে নাই। এটা দাবিগুলো আরো ভয়ঙ্কর হবে, আর যদি স্যার না মানে তাহলে তারা পরিণতি নিজেরাই ডেকে আনছে। ওয়ে টু লিটল ওয়ে টু লেট। অনেক আগেই বসা উচিত ছিল, অনেক আগেই কোমলমতি শিশুদের সাথে বসে তাদের সংলাপে আসা উচিত ছিল। লাশের উপর দিয়ে এখন আর কোনো সংলাপ হবে না, লাশের উপর দিয়ে কেউ গণভবনে যাবে না, তার সাথে আলোচনা করবে। আমরা শান্তিপূর্ণ দেশ চাই। আমরা যতগুলো সহিংসতার ঘটনা ঘটেছে তার বিচার চাই। যতগুলো ছাত্র মারা গেছে তাদের প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। যে কারণে আমি আমার সন্তানকে এখানে পাঠাচ্ছি। আমাদের ওইটাই আশা, এবং একই সাথে ছাত্ররা যেন তাদের পড়াশোনার টেবিলে ফিরতে পারে, স্বাভাবিক জীবন আসতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এখানে আসা। দুইটা পক্ষ তো একটা পক্ষ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আর যার বিরুদ্ধে অর্থাৎ সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। সুতরাং এই দুই পক্ষের যোগাযোগ এবং আলোচনা, কথাবার্তা ছাড়া এই সমস্যার সমাধান সফলভাবে সম্ভব না। আমাদের যে প্রশাসন আছে তারা রাজনৈতিক ভাষায় আমাদের সাথে কথা বলে। আমাদের যে সাধারণ জনগণের যে ভাষা আর প্রশাসনের ভাষা আমাদের সাধারণ মানুষের সাথে কখনোই মিলবে না। এখন যে প্রশাসন আছে এগুলো হচ্ছে লাঠিয়াল বাহিনী, রক্ষী বাহিনী, এরা কখনো জনগণের কল্যাণে আসবে না। আমি ছাত্রছাত্রীদের বাবা। আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কারের যে দাবিতে যে আন্দোলনটা করেছিল, সেই আন্দোলনকে দমানোর জন্য সরকার যে নির্বিচারে গুলিবর্ষণ করে মানুষ হত্যা করেছে, ছাত্র যুবকদের হত্যা করেছে, তার প্রতিবাদে আমি আজকের এই ছাত্র জনতার গণসমাবেশে একত্রিত হয়েছি। কোন হত্যার প্রতিশোধের পরিভাষাই হচ্ছে এটা। দেখেন আজকে যে আন্দোলন হচ্ছে, আন্দোলনের কোনো নেতা নেই, কোনো মঞ্চ নাই, একদম সাধারণ মানুষের গণজোয়ার, শুধু হত্যার বিচার চাই। এই হত্যাগুলো কেন করলো? কেন নিষ্পাপ প্রাণগুলো ঝরে দিল? এরা তো কিছুই করে নাই। একদম ঠিক বলেছে। তৃতীয় পক্ষ মানে সরকার না, সারা বাংলাদেশের জনগণ। এখন জনগণ নেমে গেছে, এটাই তৃতীয় পক্ষ, আর কোনো পক্ষ নাই। এখন পক্ষ একটাই, সারা বাংলার মানুষ। আমাদেরকে নির্বিচারে গুলি করেছে, আমাদেরকে পিছু হটানোর জন্য যত কোনো লাঠি চার্জ করে তাদেরকে সব কিছু করেছে। তখন কেন আমাদের সাথে বসতে চায়নি? পরবর্তীতে আমাদের 6 জন সমন্বয়ক নিয়ে আটকে রেখেছে, এবং তাদেরকে জোরপূর্বক স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তখন কেন তারা বসতে চায়নি? আজকে তারা বসতে চায়, কারণ আজকে তারা বুঝে গিয়েছে তাদের ভবিষ্যৎ তাদের কাছে ক্লিয়ার। শত শত ছাত্র হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে, এবং কি হাজার হাজার ছাত্র আহত, মেধাবী ছাত্ররা আজকে আহত। এই জন্য আমাদের সন্তানদের রক্তের বন্ধা বসায় ফেলেছে শেখ হাসিনা। এই জন্য আমরা রক্তের প্রতিশোধ নিতে এসেছি। আগামীকালকে থেকে অসহযোগ আন্দোলন আসতেছে। এই আন্দোলন ছাত্ররা কি দিক নির্দেশনা দিবে ওইটা আমরা শোনার জন্য এসেছি। এখানে যদি না আসি তাহলে কোথায় যাব? উল্টা প্রশ্ন করি আপনাকে। দেখতেই পাচ্ছেন আমাদের সন্তানদেরকে কিভাবে মেরে ফেলা হয়েছে। সেই 15-16 তারিখ থেকে যে শুরু করেছে, আমরা অভিভাবক হিসেবে কি ঘরে বসে থাকতে পারি? এটা কি কোনোভাবে সম্ভব? যেই বাচ্চাগুলোকে আমরা 10 মাস পেটে ধরেছি, তারপর একটু একটু করে বড় করেছি, বড় করে পৃথিবীর পাশে আমি যখন তাকে ছেড়ে দিচ্ছি, তখন যদি আমার বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়, তখন মা হিসাবে আমার কি কর্তব্য? অভিভাবক হিসাবে আলাদা করে আমার কোনো প্রত্যাশা নেই। আমার সন্তানকে আমি এমনভাবে বড় করেছি, আমার সন্তানদের উপর আমাদের পুরো আস্থা আছে। আমাদের সন্তানদের বুদ্ধি বিবেচনা, তাদের গাইডেন্স এখন আমাদের দরকার। আমার সন্তান যা চাইবে
আমিও তাই চাইবো। সন্তানের পাশে থাকাই অভিভাবক হিসাবে আমাদের একমাত্র দায়িত্ব, একমাত্র নৈতিকতা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।